বিধানসভা ভোটের আগে নিজেদের শক্তি বাড়াতে রণকৌশলে নেমে পড়েছে কংগ্রেস শিবির। ফারাক্কা ব্লক তৃণমূল নেতৃত্বে মাহতাব শেখ সহ কয়েক হাজার তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে যোগদান করলেন কংগ্রেসে। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন তারা। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে নিজেদের শক্তি বাড়াতে রণকৌশলে নেমে পড়েছে কংগ্রেস শিবির। ফরাক্কা ব্লক তৃণমূল নেতৃত্ব ও প্রসিদ্ধ ব্যবসায়ী মাহতাব শেখ সহ কয়েক হাজার তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে যোগদান করলেন কংগ্রেসে। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন তারা। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী। তৃণমূলে কোনো উন্নয়ন নেই, তাই আসন্ন বিধানসভা ভোটে অধীর চৌধুরীর হাত শক্ত করতে কংগ্রেসে যোগদান বলে জানান যোগদানকারীরা। কংগ্রেস আমরা করেছি, তখন আমি ভোটের সময় করেছি, এখন যতদিন হবে কংগ্রেস করে পাবলিকের সেবা করবে। আমি তো চিরদিন কংগ্রেস, আমি চিরদিন কংগ্রেস, আমি তৃণমূল করি। কংগ্রেসের বিধায়ক ছিলেন, এখন বর্তমানে রাজ্য সরকারের ঘনিষ্ঠ তো রিলেশন আছে, ঘনিষ্ঠ হ্যাঁ, পরিবহন করে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। দীর্ঘদিন ধরে আমরা তৃণমূলের সঙ্গে আছি, কাজ করে দেখছি আর কি, কিন্তু তারা শুধু লোকের কাজের কথা বলছে, কিন্তু বাস্তবে লোকের কাজ হচ্ছে না। তাদের নেতা, তাদের সহযোগী, তাদেরই কাজ হচ্ছে। জনগণ এখান থেকে অনেকটাই বঞ্চিত। কালকে একটা ছোট্ট ঘটনা আমার সামনে ঘটেছিল। কোনো একজন লোক আমাকে জিজ্ঞাসা করছে যে টিউবওয়েল দেওয়ার জন্য পঞ্চায়েতের মেম্বার 6000 টাকা চাইছে। তাহলে আমাকে বলে যে 6000 টাকা তুমি নেবে, আমাকে পঞ্চায়েত থেকে রিসিভ দাও, তাহলে আমি তোমাকে 6000 টাকা দিয়ে দেবো, তুমি আমাকে 15,000 টাকা দেবে, টিউবওয়েল পুঁতে দেবে। তো এরকম সর্বত্র বাড়ি পাওয়ার টাকা, বাড়ি ঘোরার টাকা যা দিচ্ছে সব কিছুর মধ্যে একটা কাট একটা কমিশনের ব্যাপার আছে, নাহলে তারা পাচ্ছে না। এই সবগুলোর প্রতিবাদের জন্যই আমরা আবার কংগ্রেসে ফিরে আসলাম, যে কংগ্রেস থাকাকালীন কিন্তু এরকম ধরনের ঘটনা আমাদের সামনে ঘটেনি। উল্লেখ্য, 2024-এর লোকসভা ভোটে দক্ষিণ মালদার অন্তর্গত ফরাক্কা ব্লকে প্রচুর ভোট পেয়েছিল কংগ্রেস। এদিন অধীর চৌধুরী বলেন, কংগ্রেসকে তৃণমূল ভয় পায়। তৃণমূল দল জানিয়ে সুষ্ঠুভাবে ভোট হলেই মুর্শিদাবাদ ও মালদা জেলায় কংগ্রেস সব থেকে ভালো ফল করবে। কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেও সাধারণ মানুষের কংগ্রেসের প্রতি আকর্ষণ তৃণমূল নেত্রী মেনে নিতে পারছেন না, তাই আসন্ন ভোটে টিকিট নিয়ে কংগ্রেসের মধ্যে জট বাঁধানোর চেষ্টা করবে, তাই সকলকে সতর্ক থাকার বার্তা দেন অধীর। মুর্শিদাবাদ জেলার কংগ্রেস দলের সদর দপ্তরে আজ ফারাক্কা থেকে এসে যারা যোগদান করলেন, আমি তাদের সকলকে অসংখ্য অভিনন্দন জানাই এবং আন্তরিক উষ্ণতার সঙ্গে আমরা তাদেরকে আমার দলে অংশগ্রহণ করা এবং আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে আমরা এটাই বলতে চাই যে আপনারা কংগ্রেস দলকে ভালো। তৃণমূলের ঠিক বসে নেই, তৃণমূল পার্টি বসে, তারা ঘোষণা করেছে অন্য দল থেকে এখন তৃণমূলের কাউকে সরাসরি নেওয়া যাবে না। অন্য দল থেকে সরাসরি তৃণমূলে এলে উপরের নেতৃত্বের পারমিশন দরকার। তাহলে অন্য দল থেকে তৃণমূলে অনেকে যাওয়ার চেষ্টা করলেও তৃণমূল নেতা তাদেরকে নিতে চাইছেন, কারণ কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে টিকিট পাওয়া, কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে ব্যবসা করা, ধান্দা করা, রুটি কামানো, ধান্দার চেষ্টা করবে। তাই তৃণমূল দল বলছে তোমরা যেখানে তো সেখানে থাকো, আমাদের মতন করে তোমরা একটু চেষ্টা করো। তাই মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস দলের মধ্যে তৃণমূলের অনেক বহুরূপী জ্বর কিন্তু তৈরি করার চেষ্টা করবে। আপনারা সতর্ক থাকবেন, কারণ কংগ্রেস দলের মধ্যে তৃণমূল তাদের জ্বর তৈরি করার চেষ্টা করছে, কংগ্রেস দলটাকে ভিতর থেকে কাজ করার জন্য দুর্বল করা। তাই অনেক জায়গায় অনেক কিছু দেখতে হবে, অনেক কথা শুনতে হবে, কিন্তু নিজেদের যোগ্যতা দিয়ে বিচার করবে। এখন ভোটের মরশুম এলে টিকিটের মরশুম শুরু হয়ে যায়, টিকিটের মরশুম এলে নেতাদেরকে ম্যানেজ করার মরশুম শুরু হয়ে যায়। সেই সময়
অনেক কিছু দেখতে পাবেন আপনারা। তাই যেটা বলতে চাইছি, দেখে মনে হবে কংগ্রেসের নেতা, কিন্তু সেই কংগ্রেসের নেতা ভেতর ভেতর কংগ্রেসকে দুর্বল করার জন্য তৃণমূলের কাছ থেকে তারা কন্ট্রাক্ট নিয়ে বসে আছে। আপনারা যারা যোগদান করলেন, মাতা ভাই এবং বাকি যারা যোগদান করলেন, আজকে গোটা বহরমপুর শহরে একটাই আলোচনা যে কংগ্রেসের এই বাজারে এত গাড়ি এত লোক কেন আসছে। আমরা দেখতে চাই যে এটা শুধু ফারাক্কা থেকে নয়, কমসে কম ফারাক্কা থেকে পলাশী পর্যন্ত যেন এই দৃশ্য আগামী দিনে আমরা দেখতেই থাকি। আল্লাহ তাআলার কাছে সেটা। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জরদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।